নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন পশ্চিমবঙ্গে যে এসআইআর চলছিল তা প্রায় একদম চূড়ান্ত পর্যায়ে। বেশ কয়েক মাস চলার পর অবশেষে ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের পর 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে। এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, এই তালিকায় কত নাম বাদ যাচ্ছে, এই বাদ যাওয়ার যে নামের তালিকা কিভাবে প্রকাশ করবে, নির্বাচন কমিশন যে ক্যাটাগরি ভিত্তিক যে তালিকা প্রকাশিত করবে, যাদের নাম থাকবে তাদের পাশে কি লেখা থাকবে এবং যাদের নাম বাদ যাবে তাদের পাশে কি লেখা থাকবে, আর যাদের বর্তমানে এই মুহূর্তে যাচাইয়ের কাজ চলছে তাদের নামের পাশে কি লেখা থাকবে, তালিকায় আপনার নাম আছে কিনা কিভাবে দেখতে পারবেন, কখন দেখা যাবে, সমস্তটাই আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এসআইআর যে চূড়ান্ত তালিকা, কত লক্ষের নাম বাদ যাচ্ছে, ক্যাটাগরি ভিত্তিক যে নাম প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এসআইআর যে চূড়ান্ত তালিকা 7,08,00,000 নাম তার মধ্যে থাকছে। ইতিমধ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রস্তুত। গত 25শে ফেব্রুয়ারি বন্ধ হয়ে গেছে স্ক্রুটিনির কাজ। 28শে ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম থাকছে 7,08,00,000। প্রথমে 7,66,00,000 ভোটার ছিল, সেখান থেকে 58,00,000 নাম বাদ গেছে। এই 7,08,00,000কে ক্যাটাগরিতে ভাগ করেছে নির্বাচন কমিশন, এমনটাই সূত্রের খবর। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এসআইআর এর চূড়ান্ত তালিকায় 7,08,00,000 নাম থাকছে। ইতিমধ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকার প্রস্তুতি শুরু হয়ে গেছে। 25শে ফেব্রুয়ারি যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ ফ্রিজ অর্থাৎ সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে। এমনকি এই তালিকা ছাপার জন্য প্রস্তুত। ফলে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই যে 28শে ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ পাচ্ছে। অন্তত নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। এদিকে প্রায় 60,00,000 নাম যে এসআইআর এর খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিল, এসআইআর এর যে ড্রাফট লিস্ট, তার জন্য প্রয়োজনীয় নথি যাচাইয়ের কাজ চালাচ্ছেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর এর চূড়ান্ত তালিকায় এই 7,08,00,000কে একাধিক ক্যাটাগরিতে ভাগ করা থাকবে। একদিকে থাকবে ডিলিটেড ক্যাটাগরি থাকবে, একদিকে ডিলিটেড ক্যাটাগরি থাকবে, অন্যদিকে নিষ্পত্তি হয়নি এমন ক্যাটাগরি, এছাড়া থাকবে অ্যাপ্রুভড ক্যাটাগরি। কোন কোন ক্যাটাগরি? নির্বাচন সূত্রে খবর, যাদের নাম থাকবে তাদের নামের পাশে অ্যাপ্রুভ লেখা থাকবে, আর যাদের নাম বাদ যাবে তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে, আর যাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাদের নামের পাশে লেখা থাকবে এডুকেশন। এবার অনেকের মনে প্রশ্ন, যাদের নাম এসআইআর এর খসড়া তালিকায় ছিল না, যাদের এখনো তথ্য যাচাইয়ের কাজ চলছে, তারা কি ভোট দিতে পারবেন? নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর এর চূড়ান্ত তালিকায় তাদের নামের পাশে নিষ্পত্তি হয়নি বলে উল্লেখ করা থাকবে। এছাড়াও যেদিন ভোট ঘোষণা হবে, যত দফায় ভোট হবে এবং দফা অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন অবধি একটি করে সাপ্লিমেন্ট ভোটার তালিকা আসতে থাকবে। সেক্ষেত্রে এই তালিকায় চূড়ান্ত বলে গণ্য করা হবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। কোথায় দেখবেন এসআইআর এর চূড়ান্ত তালিকা? নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে ডিএম অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত ভবনের মতো কমিশন নির্ধারিত একাধিক জায়গায় এসআইআর এর চূড়ান্ত তালিকা দেখতে পাওয়া যাবে। এছাড়া ঘরে বসে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে, নির্বাচন কমিশনের যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেখান থেকেও আপনি তালিকা দেখতে পাবেন যে তালিকায় আপনার নাম আছে কিনা। কখন থেকে এই তালিকা দেখা যাবে? এসআইআর এর যে চূড়ান্ত তালিকা কি 28শে ফেব্রুয়ারি সকাল থেকে দেখতে পাওয়া যাবে, নাকি 28শে ফেব্রুয়ারি রাত 12টার পর তালিকাটি দেখা যাবে? নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে আলোকপাত করবে বলে জানা যাচ্ছে। এই হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন পশ্চিমবঙ্গে যে চলছিল, তার যে চূড়ান্ত তালিকা 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে। এই চূড়ান্ত তালিকায় কত লক্ষের নাম বাদ গেল এবং কার নাম থাকছে, এবং এই তালিকা কিভাবে প্রকাশ হবে, এবং এই তালিকা কিভাবে প্রকাশিত হবে, তালিকা কিভাবে দেখবেন আপনার নাম আছে কিনা, সমস্তটাই ভিডিওটির মাধ্যমে জানালাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।